আজকে হচ্ছে আরুর জন্মদিন আর অলমোস্ট 12টা বাজতে 1-2 মিনিট বাকি আছে। আরু আবার উঠছে, আবার বসছে। আর এই হচ্ছে আরুর বাবা কেক নিয়ে এসছে। আগের বছরে কেক এনেছিলাম রাত্রির বেলায় কাটার জন্য। আর আরুকে সুন্দর নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই যে 2 লেখা মোমবাতি থাকবে না, সেটা কি হতে পারে? দেখো ধুলো দেখে বুঝতে পারছো, মানে এই একটাই ছিল, খুঁজে খুঁজে বার করে দিয়েছে। এই যে বলবি, এই হচ্ছে আরুর বার্থডে কেক, বাবাই নিয়ে এসেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে আরুর বার্থডে নাইট, আজকে হচ্ছে জন্মদিনের আগের দিন। তো আমরা এখন মিডনাইটে একটুখানি সেলিব্রেট করব। আগের বছরেও করেছিলাম, তো যতদিন পারবো ও যতদিন চাইবে করতে দিতে ততদিনই সেলিব্রেটটা করব। তো যাই হোক, আরুর এই বছর 2 বছর কমপ্লিট হচ্ছে। তো দেখো মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। আর এখানে স্টেলাও থাকবে না, সেটা কি হতে পারে? আমরা বাড়ির সবাই মিলে এখানে কেক কাটিং এর জন্য চলে এসেছি, সাথে তোমাদেরকে নেব না, সেটা কি হতে পারে? তো চলো তোমরাও আমাদের সাথে সেলিব্রেট করো আরুর বার্থডেটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিনি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে রে, হ্যাপি বার্থডে রে। বুলবুল বলো হ্যাপি বার্থডে, বলো 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 শিগগিরই বলো। হ্যাঁ মাইকটা দে, বলো 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 হ্যাপি বার্থডে টু ইউ, বলো শিগগির গানটা করো। শিগগির ফটো তোলো, শিগগির ফটো, খাবো খাবো, এদিকে আসো। দেখতেই পারলে আমাদের কেক কাটিংটা এখানে হয়ে গেছে। আর এখানে মা ছিল, এবছর আমার দিদিমাও আসেনি, দিদিমা কালকে আসবে একেবারে। আর আমরা এখানে একটুখানি ফটো তুলে নিলাম। তো চলো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। আর এখন এই যে কেকটা কাটলাম, সবাই মিলে এখন খাবো, এনজয় করব। তো চলো দেখা হচ্ছে সকালবেলায় আরুকে সাথে নিয়ে। গুড মর্নিং সবাইকে। এই দেখো আরুকে একদম সাথে করে নিয়ে চলে এসেছি। আরুকে সকালবেলায় রেডি করে দিয়েছি। আরু এখন স্নান করবে। আর আজকে ওয়েদারটা এতটা খারাপ, সে আর বলার মতো না। আরু যেদিন হয়েছিল সেদিনও বৃষ্টি হচ্ছিল। আরুর জন্মদিনে বৃষ্টি হবে না সেটা কি হতে পারে? তো এবছর তো প্রচণ্ড সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আগের বছরও ছিটাফোঁটা বৃষ্টি হয়েছিল। এবছর আমাদের বাড়িটা যেহেতু হচ্ছে, মানে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো ওই জন্য এবছর আমরা বাড়িতে যেতে পারিনি, আমরা মার বাড়িতেই রয়েছি। আর এখানেই আরুর বার্থডেটা সেলিব্রেট করবো ভেবেছিলাম। তো তারপরে ডিসাইড হয়েছে আরুর ঠাম্মি বাড়িতে হবে, মানে মাসিমণির বাড়িতে হবে। তো এখন সেখানেই আমরা যাব স্নান করে। আরু বাবাকে বলেছিলাম ফুল আনতে, তো আরু বাবা এই যে গোলাপ ফুল নিয়ে এসেছে। আর আরুর এই বাথটাবটা অনেক দিন মানে আগে কেনা, তো আরু তখন এতটাই ছোট ছিল, ওকে এই বাথটাবে স্নান করানো যেত না। তো ওই জন্যে এটাকে এই বছরে আমরা ইউজ করছি। আরুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আরুকে এইভাবে সুন্দর করে সাজিয়েছি। আমরা সবাই এখন রেডি হয়ে, মানে সবাই না, আমি আরুর বাবা আর আমরা 3 জনে ওই বাড়িতে চলে যাব, তারপরে মারা যাবে। তো এখন আরুকে সবাই মিলে এখানে স্নান করানো হচ্ছে। ও কিন্তু এই ব্যাপারটা প্রচণ্ড এনজয় করছে। আরু তো স্নান করতে প্রচণ্ড ভালোবাসে, আর জল দেখলে কথাই নেই। আগের বছরে ও জ্বর হয়েছিল, কিন্তু যখনই ওকে স্নান করাতে নামানো হয়েছে একদম জ্বর টর পালিয়ে গেছিলো আরুর। বুঝতে পারিনি এবছর এতটা বৃষ্টি হবে, চারিদিকে জল জমে গেছে। এই আরুকে স্নান করানোর সময় এত জোরে বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য ভিডিওটাও না ভালো করে করতে পারিনি। আর আমাদের কলপাটটায় জল পড়ে, তো কোনো রকমভাবে একটুখানি ভিডিওটা শ্যুট করা হয়েছে। তো ওই জন্য ভিডিওটা একটু এরকম লম্বাটের মতো হয়ে গেছে, ভালো করে করা হয়নি। তো যাই হোক, একটুখানি অ্যাডজাস্ট করে নাও তোমরা। তো চলো এবারে আরুকে স্নান করানো হয়ে গেছে, ঘরে নিয়ে যাই। আরুর জন্মদিন আর এত প্রচন্ড বৃষ্টি নেমেছে, কি করবো বুঝতে পারছি না। কি করে আমরা যাবো ওই বাড়িতে, আমি একদম কিচ্ছু বুঝতে পারছি না। দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, এত জোরে বৃষ্টি পড়ছে সে আর বলার মতো না। প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, দেখছো মেঘও ডাকছে, মানে এত বৃষ্টি শুরু হয়েছে সে আর বলার মতো না। কি করবো এখন? আর সবাই বসে আছি, মা এখানে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, সেদ্ধ ভাত করছি, খেয়ে আমরা ওই বাড়ি যাবো। ওই বাড়িতে আমাদের অনুষ্ঠান হচ্ছে।
এই যে দেখতেই পাচ্ছ আমাদের পেছন টেছনে একদম জল জমে গেছে, আর এই পাশে তো ড্রেন একদম ঢেকে গেছে, বোঝাই যাচ্ছে না এখানে কোনো ড্রেন রয়েছে। এই বছর জানি না এত কেন বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকে চারিদিকে, আমাদের এদিকটা না অনেক জায়গায় দেখছি জল জমে একাকার হয়ে আছে, আর এত জল যাবেও বা কোথায় এত যদি বৃষ্টি হয়। তো আরুর জন্য ওই বাড়িতে রান্না হয়েছিল, আমরা এখনও পৌঁছাতে পারিনি, ওই জন্য আরুর জন্য আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো যাতে জন্মদিনের দুপুরটা ওর যাতে একটুখানি মানে প্লেটটা সাজিয়ে দিতে পারি আরুকে, সব কিছু একটু একটু করে যাতে দিতে পারি, ওই জন্য পায়েসটা এখানে মিসিং রয়েছে। আমরা যদি জানতাম যে এতটা প্রচণ্ড বৃষ্টি হবে সব কিছু বাড়িতে অ্যারেঞ্জ করে নিতাম, বিকালে আমরা ওই বাড়ি চলে যেতাম। তো যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছা, যা করে ঠাকুর মঙ্গলের জন্যই করে। তো ঠাকুরের হয়তো এটাই ইচ্ছা ছিল, তো সেভাবেই হলো এই বছরটা। আর ওকে নতুন একটা জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা অনেকদিন আগেই কেনা ছিল, কিন্তু জামাটা কেনা হয়েছিল আমরা বিয়েবাড়ি গেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি ব্লগ শেয়ার করেছিলাম, তখন কেনা হয়েছিল এই জামাটা। তো এখন ওটা আরুর গায়ে ফিট হয়েছে, তাই এবছর পরিয়ে দিয়েছি। চাউমিন খাবে না? ওই পোলে ওটাকে চাউমিন বলছি। না না, হ্যাঁ, কি এটা? এটা 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 খেয়ে দেখো তো, এই দেখো এই দেখো খেয়ে দেখো। সব টেস্ট করো, একটু একটু করে দিয়ে দিয়ে মুখে সব টেস্ট করো। টাকা এরকম করো করে একটু একটু করে টেস্ট করো। এই যে এটা কি জানো, এটা এটা তো মাছ, এটা কি মাছ দিয়েছে, এটা লেজার দিকে দিয়েছে, তা লেজা দিয়েছে কেন? না ঠিক আছে, একটু করে বেঁচে খাইয়ে দাও। আমাকে ফোন দাও, আমি ভিডিও করতে। দেখো না, সব একটু একটু করে খাও। বেগুন ভাজা, বেগুন ভাজা। তাহলে ওইগুলো দিয়ে শুরু করতে পারতে পারতে ভাত দিয়ে। ও আগে মাছ খেতে চাইছে। মাছ খাও মা। কেমন এই যে তোমার বেগুন ভাজা। আর মনে হয় আচ্ছা এটা জল খাও, জল খাও। ও বোতলটা কোথায়? চলছো চলছো। উপরের বোতলটা ফেলে দাও, আমি যেতে পারছি না, উপরটা ফেলে দাও। দেখতেই পারলে একটুখানি মাছ দিয়েছি, তারপর এখানে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। মাছে প্রচণ্ড ঝাল ছিল, ওর মানে ঝাল ছিল না, ওর হয়তো মুখে ঝাল লেগেছে, ঝালও খায় না তো ওর জন্যই। তো যাই হোক, তারপরে যে মিষ্টি খাওয়াচ্ছি ওকে, মিষ্টি খেয়ে খুব পছন্দ হয়েছে, এবারে মিষ্টি খাচ্ছে একটু চেটে চেটে। তো দেখো আমরা এরপরে যে সব কিছু এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আরও কিন্তু কিচ্ছু খায় না, এগুলো খালি সাজানোর জন্যেই, যাতে দেখতে ভালো লাগে, তার জন্য কিচ্ছু খায় না। ওকে আমি আলাদা করে ডালিয়ে রান্না করে দিয়েছি, ও সেটাই খেয়েছে। তো তারপরে ওই বাড়িতে গিয়ে ও বছরের কিচ্ছু হয়নি, একদম কিচ্ছু না, পায়েস টায়েস কিচ্ছু করতে পারিনি, এত বৃষ্টি হয়ে গেছে। আমরা সকালবেলায় ওই বাড়িতে চলে যেতাম এরকমের কথা ছিল, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পারলে, যেতে পারিনি। তাই জন্য আরও বাবা বললো খাবার অর্ডার করে দিই, ও খাবে, ওর ভালো লাগবে। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে, যাতে আমি যখন যখন ভিডিও দিই তোমরা সবার ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যাও, আর তোমরাই সবার ফার্স্টে দেখতে পাও। আর আমার ফেসবুকে একটা পেজ আছে, যদি ফলো করতে চাও অবশ্যই আমি পেজের লিঙ্কটা নিচে দিয়ে দেবো, ফেসবুক পেজের লিঙ্কটা, তো তোমরা ওখান থেকে ফলো করে আমাকে ফেসবুকেও দেখতে পারো। আর এখানে দিয়ে দিলাম আরও কিছু সুন্দর সুন্দর ফটোগুলো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই, ভালো থেকো।